বিএনপি ক্ষমতায় গেলে যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন জনাব তারেক রহমান, চেয়ারম্যান, বিএনপি। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। বিএনপি ক্ষমতায় গেলে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে, এই অঙ্গীকার আবারও স্পষ্ট করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রশাসন সচল রাখতে, কর্মীদের মনোবল ধরে রাখতে এবং রাষ্ট্রযন্ত্রকে শক্তিশালী করতে হলে সময়মতো একটি বাস্তবসম্মত ও সম্মানজনক পে স্কেল বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তারেক রহমানের এই বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন সরকারি চাকরিজীবীরা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সবকিছু মিলিয়ে বর্তমান বেতন কাঠামো দিয়ে সম্মানজনক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়েছে। অথচ রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব যাদের কাঁধে, সেই কর্মচারীদের জীবনমান যদি অবহেলিত থাকে, তাহলে একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয়। তারেক রহমান আরও বলেন, বিএনপি বিশ্বাস করে রাষ্ট্রের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানুষের উন্নয়নই আসল উন্নয়ন। সরকারি চাকরিজীবীরা সেই মানব সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না করে উন্নয়নের গল্প শুধু কাগজেই সীমাবদ্ধ থাকে। সে কারণেই বিএনপি ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন হবে পরিকল্পিতভাবে, সময়মতো এবং সবার জন্য গ্রহণযোগ্যভাবে। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি সরকারের সময় অতীতে একাধিকবার পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে। সেই সময় কর্মচারীদের সঙ্গে আলোচনা করে বাস্তবতার সঙ্গে মিল রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, কোনো একতরফা চাপিয়ে দেওয়া নয়। এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। তারেক রহমান বলেন, পে স্কেল শুধু একটি বেতনের তালিকা নয়, এটি কর্মচারীদের মর্যাদা, নিরাপত্তা ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। একজন কর্মচারী যখন জানবেন যে তার শ্রমের মূল্যায়ন হবে, তার পরিবার নিরাপদ থাকবে, তখন তিনি আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এর সুফল সরাসরি গিয়ে পড়বে রাষ্ট্রীয় সেবা ও সাধারণ মানুষের ওপর। তিনি বর্তমান বাস্তবতার কথা তুলে ধরে বলেন, আজ একজন নিম্ন বা মধ্যম স্তরের কর্মচারী তার মাসিক আয়ের বড় একটি অংশ ব্যয় করেন নিত্য প্রয়োজনীয় পণ্যে। সঞ্চয়ের সুযোগ নেই বললেই চলে। অবসর জীবনের কথা ভাবলে অনিশ্চয়তা আরও বাড়ে। এই পরিস্থিতিতে একটি যুগোপযোগী পে স্কেল বাস্তবায়ন সময়ের দাবি। তারেক রহমানের মতে, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু বেতন বাড়ালেই হবে না, এর সঙ্গে ভাতা কাঠামো, পদোন্নতি ব্যবস্থা, অবসর সুবিধা সবকিছু সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে একটি শক্তিশালী কমিশনের মাধ্যমে এই বিষয়গুলো পর্যালোচনা করা হবে, যেখানে মাঠ পর্যায়ের কর্মচারীদের মতামত গুরুত্ব পাবে। তিনি বলেন, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার রাখতে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর্থিক অনিশ্চয়তা থাকলে দুর্নীতির ঝুঁকি বাড়ে, এটা অস্বীকার করার উপায় নেই। সুতরাং একটি ন্যায্য পে স্কেল শুধু কর্মচারীদের স্বার্থেই নয়, বরং সুশাসনের স্বার্থেও প্রয়োজন। তারেক রহমান আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনাকে দেখে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হিসেবে। আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে, তার প্রভাব আগামী দশকগুলোতে পড়বে। সে কারণেই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তাৎক্ষণিক জনপ্রিয়তার চেয়ে টেকসই সমাধানকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা হবে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে। শক্তিশালী অর্থনীতি গড়ে উঠলে পে স্কেল বাস্তবায়ন কোনো বোঝা হবে না, বরং এটি হবে একটি স্বাভাবিক প্রক্রিয়া। অর্থনীতির সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখেই কর্মচারীদের প্রাপ্য দেয়া হবে। তারেক রহমান বলেন, অনেকেই প্রশ্ন করেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কি পে স্কেল বাস্তবায়ন সম্ভব? তিনি স্পষ্ট করে বলেন, সঠিক পরিকল্পনা, অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন থাকলে সবই সম্ভব। সমস্যা সম্পদের অভাবে নয়, সমস্যার সঠিক ব্যবস্থাপনার অভাবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে আলোচনার মাধ্যমে সমাধানে। ক্ষমতায় গেলে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ হবে। তাদের সমস্যা শোনা হবে, বাস্তব অভিজ্ঞতাকে নীতি নির্ধারণে যুক্ত করা হবে। এতে সিদ্ধান্তগুলো আরও বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হবে। তারেক রহমান বলেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অঞ্চলভেদে জীবনযাত্রার ব্যয়ও বিবেচনায় নেওয়া যেতে পারে। বড় শহর ও প্রত্যন্ত এলাকার ব্যয় এক নয়, এই বাস্তবতা অস্বীকার করা যাবে না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এই ধরনের বিষয় গুরুত্ব দিয়ে দেখা হয়, বিএনপিও তা বিবেচনায় রাখবে।
তিনি বলেন, একটি সম্মানজনক পে স্কেল তরুণদের সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়াবে, মেধাবীরা রাষ্ট্রের সেবায় এগিয়ে আসবে। এর ফলে প্রশাসনের মান বাড়বে, সিদ্ধান্ত গ্রহণ আরও দক্ষ হবে এবং জনগণ আরও ভালো সেবা পাবে। তারেক রহমানের এই বক্তব্যে অনেক সরকারি চাকরিজীবী মনে করছেন, দীর্ঘদিন পর তাদের দাবিগুলো রাজনৈতিকভাবে গুরুত্ব পাচ্ছে। তারা বলছেন, শুধু আশ্বাস নয়, বাস্তবায়নের স্পষ্ট রূপরেখাই এখন সবচেয়ে প্রয়োজন। তারেক রহমানের বক্তব্যে সেই সম্ভাবনার ইঙ্গিত তারা দেখতে পাচ্ছেন। তিনি বলেন, বিএনপি কখনোই কর্মচারীদের ভোট ব্যাংক হিসেবে দেখে না। তারা রাষ্ট্রের অংশীদার। রাষ্ট্র শক্তিশালী হলে কর্মচারীরাও শক্তিশালী হবে, আবার কর্মচারীরা শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। এই পারস্পরিক সম্পর্কেই বিএনপি বিশ্বাস করে। তারেক রহমান শেষ পর্যন্ত বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিকের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলির একটি হবে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন। তার মধ্যে পে স্কেল থাকবে একটি কেন্দ্রীয় জায়গায়। সময়মতো, স্বচ্ছভাবে এবং ন্যায্যতার ভিত্তিতে এই কাজ সম্পন্ন করা হবে, এই প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাদের কণ্ঠস্বর উপেক্ষা করে কোনো নীতি টেকসই হতে পারে না। তাই পে স্কেল বাস্তবায়নের আগে বাস্তব অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের সমস্যা এবং দীর্ঘদিনের বঞ্চনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, কর্মচারীদের শুধু দায়িত্ব নয়, সিদ্ধান্ত প্রক্রিয়ার অংশীদার হিসেবেও দেখতে চায় বিএনপি। এই দৃষ্টিভঙ্গি থেকেই ভবিষ্যতের পে স্কেল হবে আরও মানবিক ও বাস্তবসম্মত। তারেক রহমান মনে করেন, একটি সন্তুষ্ট প্রশাসনই পারে জনগণের কাছে রাষ্ট্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তিনি বলেন, সময়মতো পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ এবং দায়বদ্ধতা আরও বাড়বে। এর ফলে প্রশাসনিক স্থিরতা কমবে এবং সেবার গতি বাড়বে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুশাসন ও জবাবদিহির পরিবেশ তৈরি হলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আরও কার্যকর হবে। এই লক্ষ্যেই বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে বলে তিনি জানান। তারেক রহমান বলেন, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমেই আস্থা ফিরিয়ে আনা হবে এবং সেই আস্থার জায়গা থেকেই সরকারি চাকরিজীবীদের ন্যায্য পে স্কেল নিশ্চিত করা হবে।